একটি আমল সকল আমলকে আলোকিত করে এবং এই একটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার সকল আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় আমল করতে চাই, আমলি জিন্দেগি করতে চাই। যদি আপনি এই আমলটা বেশি বেশি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে এবং আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এবং আপনি সকল আমল যেগুলো আছে, অন্যান্য নফল আমল বলেন, ফরজ আমল বলেন, ওয়াজিব আমল বলেন, এই আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। সেই আমল হচ্ছে শেষ রাতের আমল, অর্থাৎ তাহাজ্জুদের সময়। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি কি কি আমল করবেন, শেষ রাতের আমল, এই সময়টা আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। বুখারী শরীফের হাদিস, আমি বানিয়ে বলছি না, সহিহ বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, কিন্তু একটা সময় আছে যেই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন 5 বেলা মানুষদেরকে ডাকে, বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু এমন একটা সময় আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। কোন বান্দা বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদ থেকে উদ্ধার করে দিব। কোন বান্দা অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সকল ধরনের অভাব থেকে তোমাকে হেফাজত করব, বিপদ থেকে হেফাজত করব। আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে তারপরে বান্দাদেরকে ডাকতে থাকে আর আমরা ওই সময় ঘুমিয়ে থাকি। ওই সময় ঘুমাবেন না, আপনি ওই সময় শেষ রাতের আমল করবেন। এই শেষ রাতের আমল যদি আপনি করতে পারেন, 2 রাকাত হলেও নামাজ পড়বেন, 4 রাকাত হলেও নামাজ পড়বেন, আপনি শেষ রাতে আমল করাটা এটা অন্যতম একটি আমলে। এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, দুনিয়াতে সম্মান বৃদ্ধি পায়, আসমানের ফেরেশতাদের কাছে সম্মান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য আমল আপনার জন্য সহজ করে দেয়। রাতের এই শেষ নামাজটা, তাহাজ্জুদের নামাজ, এই সময় সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে। এই সময় যদি আপনি উঠে, কেউ দেখে নাই, সব ঘুমিয়ে আছে, পাখি পর্যন্ত ঘুমিয়ে থাকে, গাছপালা ঘুমিয়ে থাকে, সব ঘুমানোর ভিতরে আপনি উঠে আল্লাহকে সেজদা দিচ্ছেন, এই সমস্ত বান্দাদেরকে দেখে রব হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি তো অনেক মানুষকে হাসিয়েছেন, অনেক মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, অনেক মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন। যদি আপনি আল্লাহকে হাসাতে চান, যদি আল্লাহর ভালোবাসা আপনি পেতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তাহলে এই শেষ রাতের আমল তাহাজ্জুদের নামাজ কখনো মিস করবেন না। এই একটি আমল আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে, আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং সকল আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। কি কি আমল করবেন? 1 নম্বর হচ্ছে নফল নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুকু আপনার অ্যাবিলিটি আছে, সামর্থ্য অনুযায়ী আপনি নামাজ পড়বেন। 2 নম্বর হচ্ছে জিকির করবেন। এই সময়টা জিকির আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন, জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কি কি আমল করতে পারেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকেই বলে হুজুর দোয়া কবুল হচ্ছে না, এই শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এজন্য শেষ রাতের এই একটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা অন্যান্য আমলগুলো আপনার জন্য সহজ করে দিবে এবং আল্লাহ তাআলা আপনার সকল আমলগুলোকে কবুল করবেন।